হোলি মানেই তো রঙের উৎসব, তাই না? চারদিকে কত আনন্দ, কত মজা। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে এই সব রঙের আড়ালে এর থেকেও গভীর এক শাশ্বত সত্য লুকিয়ে থাকতে পারে? চলুন আজ এই বিশ্লেষণে আমরা হোলির সেই আধ্যাত্মিক তাৎপর্যের গভীরে ডুব দিই। ওম শান্তি। আসুন এই পবিত্র সম্ভাষণের মাধ্যমে আজকের এই গভীর আলোচনা শুরু করা যাক, যা হয়তো আমাদের এক নতুন উপলব্ধির দিকে নিয়ে যাবে। আমরা সবাই হোলিকে রঙের উৎসব হিসাবেই জানি, কিন্তু এই যে বাহ্যিক উদযাপন, এই যে হই হুল্লোড়, এর আড়ালেও কি এর কোনো আসল মানে থাকতে পারে? আজ আমরা সেই রহস্যটাই একটু উন্মোচন করার চেষ্টা করব। হোলির আসল মানেটা বুঝতে গেলে আমাদের রঙের ধারণাটাকেই একটু অন্যভাবে দেখতে হবে। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের প্রথম পর্ব, শাশ্বত রং। তাহলে এই পরম রংটা আসলে কি? এটা হলো পরমাত্মার সঙ্গের রং, মানে সেই ঐশ্বরিক সাহচর্যের রং। ভাবুন তো, এমন একটা রং যা কোনোদিনও মুছে যায় না, যা অবিনশ্বর। আর এই রঙেই যখন একটা আত্মা রঙিন হয়ে ওঠে, তখনই সে সত্যিকারের হোলি বা পবিত্র হয়। ব্যাপারটা একটু ভাবুন তো, আমরা যে রং দিয়ে হোলি খেলি সেগুলো তো খুব অল্প সময়ের জন্য, তাই না? একদিন পরেই তো সব মুছে যায়, কারণ এগুলো সব বাইরের জিনিস। কিন্তু পরমাত্মার সঙ্গের যে রং, সেটা একদম ভেতর থেকে আসে, সেটা শাশ্বত, অবিনশ্বর। এই রংটাই আত্মার ভেতরের সব ময়লা ধুয়ে তাকে একেবারে শুদ্ধ আর পবিত্র করে তোলে। কিন্তু এই শাশ্বত রঙে নিজেকে রাঙিয়ে তোলার আগে একটা কাজ কিন্তু করতে হবে। আত্মাকে এর জন্য প্রস্তুত করতে হয়। ঠিক যেভাবে হোলির আগে আমরা অশুভ শক্তিকে পোড়াই, ঠিক সেভাবেই আমাদেরও ভেতরের সব খারাপ জিনিসগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। হোলির আগুন জ্বালানোটা কিন্তু আসলে এই আধ্যাত্মিক শুদ্ধিকরণেরই একটা প্রতীক। উৎসবের এই নিয়মটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আর এর একটা গভীর মানে আছে। রং খেলার আগেই অশুভকে দহন করা হয়। এটা আসলে একটা খুব শক্তিশালী রূপক। মানেটা হলো আনন্দ আর পবিত্রতার রঙে নিজেকে রাঙানোর আগে নিজের ভেতরের যত নেগেটিভিটি আছে সেগুলোকে পুড়িয়ে ছাই করে ফেলতে হবে। এখন প্রশ্ন আসতেই পারে যে ঠিক কি কি জিনিস পোড়াতে হবে। এই উক্তিটা দেখুন, এখানেই রাস্তাটা দেখানো আছে। আলস্য, অসাবধানতা, এই যে আমাদের ভেতরের খারাপ অভ্যাসগুলো, এগুলো আসলে রাবণের ভাণ্ডারের জিনিস, মানে অন্ধকারের শক্তি। এগুলো পরমাত্মার থেকে আসে না, এগুলোকেই আমাদের পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আমরা তো জানি এগুলো খারাপ, তবুও কেন এগুলোকে আঁকড়ে ধরে রাখি? এখানেই চলে আসে মায়া বা মোহের এক দারুণ চতুর খেলা। দেখুন এটা কিভাবে কাজ করে। স্টেপ 1, এটা আমাদের ঈশ্বরীয় সঙ্গ থেকে আলাদা করে দেয়। তারপর আমাদের সেই পুরনো খারাপ অভ্যাসগুলোকে আবার জাগিয়ে তোলে, আর শেষে আমাদের কানের কাছে ফিসফিস করে বলে, কি আর করবে, এটাই তো তোমার স্বভাব। আর ব্যাস, আমরাও সেই ফাঁদে পা দিয়ে ফেলি। এবার আমরা এই আলোচনার সবথেকে আকর্ষণীয় একটা জায়গায় চলে এসেছি। জানেন কি, হোলি শব্দটার মধ্যেই এর আসল মানেটা লুকিয়ে আছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। হোলি, এই ছোট্ট শব্দটা এমন এক গভীর আধ্যাত্মিক সত্যকে ধরে রেখেছে, যা নিয়ে আমরা হয়তো আগে কোনোদিন ভাবার সুযোগই পাইনি। চলুন তো শব্দটাকে একটু ভেঙে দেখি। হো, লি, এই দুটো অংশের মধ্যেই একটা গভীর বার্তা আছে। তাহলে এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে? হোলি এর আক্ষরিক মানে হলো যা হয়ে গেছে তা হয়ে গেছে, যা অতীত তা অতীত। এটা শুধু একটা শব্দ না, এটা একটা শক্তিশালী ডাক। পুরনো জীবন, পুরনো অভ্যাস, পুরনো চিন্তা, সব কিছুকে একেবারে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা বার্তা। আর হোলির এই অসাধারণ মানেটাই আমাদের আলোচনার শেষ ধাপে নিয়ে যাচ্ছে, আর সেটা হলো এক নতুন আধ্যাত্মিক জন্ম। হোলির ডাকটাকেই জীবনে গ্রহণ করার মানেই হলো মরিজিবা হয়ে ওঠা, মানে বেঁচে থাকতে থাকতেই নিজের পুরনো আমিটাকে মেরে ফেলা। ভাবুন একবার, এর মানে হলো পুরনো জীবনের শেষ, পুরনো সব অভ্যাস আর বাজে চিন্তাগুলোকে ভুলে গিয়ে একটা একেবারে নতুন পবিত্র জীবনের শুরু করা। আর যখনই নতুন আধ্যাত্মিক জন্মটা হয়, তখন কিন্তু পুরনো অজুহাতগুলো আর চলে না। কি করব, এটাই আমার স্বভাব, এই কথাটা বলে নিজের দুর্বলতাকে আর আড়াল করার কোনো সুযোগই থাকে না, কারণ সেই পুরনো স্বভাবের তো কবেই মৃত্যু হয়ে গেছে। আর সবশেষে এই শক্তিশালী উক্তিটা আমাদের সবার ভাবনার জন্য। আমরা তো প্রায় বলি, আমি ভালো হয়ে যাব, আমি নিজেকে বদলে ফেলব, কিন্তু এখানে বলা হচ্ছে পরমাত্মা তো সব সময় প্রস্তুত। আসল প্রশ্নটা হলো, আমরা কি প্রস্তুত? এই মুহূর্তে, এই বর্তমানে বদলানোর জন্য আমরা কি সত্যিই তৈরি? হোলি কিন্তু আমাদের সেই প্রস্তুতির কথাই মনে করিয়ে দেয়।